আমাদের প্রথমে এরকম কিছু প্লাস্টিক বোর্ড প্রয়োজন, আমি সবগুলো আগে থেকেই কাট করে নিয়েছি এবং এরকম দেখতে পাচ্ছেন কিছুটা বক্স বানিয়ে নিয়েছি, যাতে করে আমাদের ভিডিওতে লং না হয়, যাতে আপনার দেখতে সুবিধা হয়। সো আশা করি এই কাজগুলো আপনারা ইজিলি পারবেন। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পার্ট আমি আলাদা আলাদা করে কাট করে নিয়েছি। সো এই কাজগুলো আশা করি আপনারা ইজিলি পারবেন। তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। তো সেই যে এই বক্সটা আমরা নিচের পার্টে ইউজ করবো। সো এটাতে আমরা দেখতে কলম দ্বারা দাগ দিয়ে নিয়েছি এবং এই যে এটা আমরা খুব সুন্দরভাবে ঠিক দেখা গেছে, এইভাবে আমরা বসিয়ে নিব। আমরা সুপার গ্লু দ্বারা এটা আটকে দিব খুব সুন্দরভাবে, দেখতে পাচ্ছেন। এক এক করে সবগুলা কার্ডবোর্ড একসাথে করে আটকে দিব। আমাদের বক্সগুলো কিন্তু কত সুন্দরভাবে কিন্তু লাগানো শেষ, দেখতে পাচ্ছেন। এইটুকু কাজ আমাদের শেষ, এখন বাকি অংশটাকে আমরা দেখিয়ে দিচ্ছি। তো এখন আমরা এই যে উপর অংশটাকে আমাদের এই যে এরকম বক্সটা আছে, এই বক্সটা আমরা ঠিক এইভাবে আমরা বসিয়ে দেবো সোফাগুলোর মাধ্যমে, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন বসিয়ে দিচ্ছে। তো আমাদের এইটুকু কাজ দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু শেষ। ফার্স্ট অফ অল আমাদের অটোমেটিক হ্যান্ডসেটের মেশিন বানানোর জন্য আমাদের এরকম একটি প্রক্সিমিটি সেন্সর প্রয়োজন, দেখতে পাচ্ছেন। এটা বাজার আপনারা 60 থেকে 70 টাকা দিয়ে আপনারা ইজিলি কিনতে পেয়ে যাবেন। সো এটা সেন্সরটা দেখতে পাচ্ছেন, লেখা আছে এই পাশেরটা আউট, মাঝখানে একটা জিএনটি এবং এই পাশেরটা বিসিসি, আসলে আপনারা বুঝতে পারবেন। এবং তারপর আমাদের সেন্সরটাকে রান করার জন্য একটি টিআইপি 127, আপনাদের পিএনপি ট্রানজিস্টর ইউজ করবেন। পিএনপি ট্রানজিস্টর টিআইপি 127, 126, 128 এগুলো আছে পিএনপি ট্রানজিস্টর। আবার টিআইপি 122, 123, 124 এগুলো আছে আবার এনপিএন ট্রানজিস্টর। আপনি চাইলে আবার টিআইপি 32CI একটি ট্রানজিস্টর আছে, ওইটা চাইলে আপনারা ইউজ করতে পারেন। সো আমার কাছে টিআইপি 32ICটা নাই আর ট্রানজিস্টরটা নাই, ওইটা থাকলে ওইটা ইউজ করতাম। সো ওইটা বললে আমি পিএনপি 127 ট্রানজিস্টর এটা ইউজ করব। এবং একটি 1K ওহম রেজিস্টর। সো আমি প্রক্সিমিটি সেন্সরটা আমি ঠিক এইভাবে আমরা এটাকে জয়েন দেব, দেখতেই পাচ্ছেন। এইভাবে জয়েন দিতে পারি, আর পিছন সাইডে চাইলে জয়েন দিতে পারি, আমরা এইভাবে জয়েন দিয়ে নেব। সো এটা বাল্বটার মতো করে আমরা ছিদ্র করে নেব ভালো করে। সো আমি এই ছিদ্রটা করে নিয়েছি এই প্রক্সিমিটি সেন্সরটা ঢোকানোর জন্য। সো আমরা এটা কী করবো, এখন ঠিক এইভাবে আমরা বসিয়ে দিব, দেখতে পাচ্ছেন। এবং বাকিটুকু যাতে এটা ইয়া করতে না পারে, এই জন্য আমরা একটু গ্লু গান দ্বারা আটকে দিব। এখন আমি এটার সাথে কী করবো, একটু গ্লু গান দ্বারা এই যে আমাদের পিএনপি ট্রানজিস্টরটা ঠিক এইভাবে আমরা বসিয়ে দিব। আপনারা এখানে হিটসিং ইউজ করবেন, হিটসিং ইউজ করলে খুব ভালো। এখন আমি এই যে একটি 1K রেজিস্টর 1K ওহম রেজিস্টর, এটা আমরা এই যে এনপিএন ট্রানজিস্টরে 1 নম্বর পিন সাথে সোল্ডারিং করে দিব। আর পিএনপি ট্রানজিস্টর সরি, এই যে সোল্ডারিং করে দিলাম। এবং এইটা এই যে কী করতে হবে, এই যে আমাদের এই যে প্রক্সিমিটি সেন্সরের এই পাশের প্রথম পিনটির সাথে সোল্ডারিং করে দিব। এই যে প্রক্সিমিটি সেন্সরের এই যে 1 নম্বর পিনের সাথে সোল্ডারিং করে দিব, মানে আউট যে পাশে আউট লেখা আছে এটার সাথে সোল্ডারিং করে দিলাম। এই যে পিএনপি ট্রানজিস্টরের প্রথম পিনটি থেকে প্রক্সিমিটি সেন্সরের আউট পিনটির সাথে। আর যেহেতু আমি এটা ইউএসবি সিস্টেম করবো, মোবাইলে চার্জার দিয়ে যেহেতু চালাবো, আপনার চাইলে আপনার এখানে পাওয়ার ব্যাংকের ব্যাটারি ইউজ করতে পারেন বা বিভিন্ন ধরনের 5 ভোল্টের ব্যাটারি ইউজ করতে পারেন। সো আমি 5 ভোল্টের ব্যাটারি কিছু ইউজ করছি না, কারণ আমার কাছে ব্যাটারি নাই। সো আমি এটা মোবাইলের চার্জার দিয়ে চালিয়ে দেখাবো। সো এটা ফাইনালি ঢুকাতে পারলাম। তো আমাদের এখন কী করতে হবে, এই যে পাওয়ার সাপ্লাইয়ের যে নেগেটিভটা আমরা এই যে আপনার প্রক্সিমিটি সেন্সরের আপনার হচ্ছে এটা জিএনডি পিনে আপনার নেগেটিভ সাইডটা আমরা জয়েন দিয়ে নিব। জিএনডি পিনে আমরা নেগেটিভ সাইডটা জয়েন দিয়ে নিলাম। এবং হচ্ছে আপনার বিসিসি পিনে আপনার পজিটিভ সাইডটি জয়েন দিয়ে নিলাম। আই মিন 3 নাম্বার পিনে পজিটিভ এবং 2 নাম্বার পিনে নেগেটিভ, যে আউটপুট মানে যে চার্জারের যে তারটা এটা। তারপর আমাদের এরকম একটি এয়ার পাম্প মানে ওয়াটার পাম্প পাওয়া যায়, আপনারা আর একটু ছোটো নিয়ে নেবেন। এই লকডাউনের কারণে আমি আর চাইতে ছোটো আনতে পারি না, আমার কাছে এটাই ছিল আগের। সো আমি এটা ইউজ করবো। এটা অবশ্য 5 ভোল্টে চলবে, 12 ভোল্ট দিলে বেশি প্রেসার হবে, তো 5 ভোল্টে আমি চালাবো। সো এটা আমরা কী করব, এই যে নিচ দিয়ে এনে যে এই পাশ দিয়ে তারগুলো বের করে নেব। যে এই পাশ দিয়ে আমরা তারটা ঠিক এভাবে বের করে নিলাম। এখন আমরা কি করতে হবে, মোটরের যে পজিটিভ প্রান্তটি আছে, পজিটিভ প্রান্তটি আমরা পিএনপি ট্রানজিস্টরের 2 নাম্বার পিনটির সাথে সোল্ডারিং করে দেব। ঠিক আছে,
এখন আমাদের যে মোটর নেগেটিভটি আছে, মোটর নেগেটিভটি আমরা প্রক্সিমিটি সেন্সরের যেই জিএনডি পিনটি আছে 2 নাম্বার পিন ওইটাতে সোল্ডারিং করে দেব। এখন একটি ছোট্টটি তারের মধ্যে প্রক্সিমিটি সেন্সরের যেই আপনার বিসিসি যে পিনটি আছে 3 নাম্বার পিন, ওই পিনটি থেকে একটি পজিটিভ তার বের করে আমরা এই যে আমাদের এনপিএন ট্রানজিস্টরের যে একটি প্রান্ত খালি রয়েছে দেখতে পাচ্ছেন, লাস্ট পিনটি 3 নাম্বার পিনটি খালি রয়েছে, ঠিক এইটার সাথে আমরা সোল্ডারিং করে দেব। এই যে সোল্ডারিং করে দেব। সো আমাদের ফুল ইয়ে তৈরি। তারপর আমাদের কি করতে হবে, এরকম কিছু পাইপ নিতে হবে দেখতে পাচ্ছেন। এই যে একটা পাইপ আমি যেটাতে বের হবে এটা এই পাশটাতে লাগিয়ে দিলাম সুন্দরভাবে, আর যেটাতে ঢুকবে পানি হ্যান্ড স্যানিটাইজার এটা আমি এই পাশটাতে লাগিয়ে নিলাম। এখন আমাদের কি হবে, যেটাতে হ্যান্ড স্যানিটাইজার বের হবে এটা আমি এই যে এই পাশে দেখতে পাচ্ছেন ছিদ্র দেওয়া আছে, ছিদ্র আমি করে নিয়েছি, আপনারা ছিদ্র করে নেবেন। এটা দেব এবং এই যে এটা আছে যেটা দিয়ে ঢুকবে এটা এই পাশে ছিদ্র দিয়ে ঢুকিয়ে এই পাশ দিয়ে বের করে দিব, এই ছিদ্র দিয়ে বের করে দিব। তো আমাদের এই পাইপটা একটু মোটা, সো এটাতে বেশি পড়ে যাবে, সো এই জন্য আমি একটু এরকম একটি কলম নিচ্ছি দেখতে পাচ্ছেন। এই কলমটার একটু অংশ আমরা এই যে এই অংশটা আমরা কাট করে নিব। এই যে এই অংশটা আমাদের প্রয়োজন। সো এই যে এই অংশটা আমরা এই যে এই পাইপটা আছে এই পাইপটার ভিতরে খুব সুন্দরভাবে আমরা ঢুকিয়ে দিব, ঠিক এইভাবে ঢুকিয়ে দিলাম। সো আমি দেখতে পাচ্ছেন মোটরটা ঠিক ভিতরে কিন্তু আমরা বসিয়ে নিলাম এবং বাদ বাকি অংশটাকে আমরা ঠিক এইভাবে আমরা ঢেকে দিব। সো আমরা একটু সুপাগুলো লাগিয়ে নিই এবং দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আটকে গেছে। তো এটুকু লাগানো শেষ দেখতে পাচ্ছেন এই পাশটা, এবং যেই পাশে দেখুন হ্যান্ড স্যানিটাইজার পড়বে এই পাশটা আমরা একটা ছিদ্র করে নিতে হবে। সো আমি খুব সুন্দরভাবে ছিদ্র করে নিচ্ছি, ঠিক এই যে এই বরাবরটা। এখন আমি কি করব, এই যে এটা আছে এটা খুব সুন্দরভাবে ঠিক এইভাবে আমরা ঢুকিয়ে দিব। আটকার জন্য আমরা একটু সুফাগুলো ইউজ করব। যে এই বক্সটা এখন আমরা খুব সুন্দরভাবে আমরা আটকে দিব। তো আমাদের এটা প্রায় কমপ্লিট দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু এখন অসাধারণ লাগছে। এখন আমাদের বাদ বাকি হচ্ছে আমাদের এখন হ্যান্ড স্যানিটাইজারটা তৈরি করা বাকি। সো হ্যান্ড স্যানিটাইজার আমি এরকম হেক্সিজল নিয়েছি, আপনারা চাইলে অন্য কিছু নিতে পারেন, আপনার যার মন মতো। ফার্স্ট কী করতে হবে, এই হ্যান্ড স্যানিটাইজার বোতলটা ঠিক ওপেন করতে হবে। ওকে ভিতরে এই ক্যাপটা ছিল, সো এই ক্যাপটা আমাদের দরকার। সো এই ক্যাপটা এই যে এই পাশটা আমরা আরটু ছিদ্র আরটু বড় করে নিব। এটা বড় করা শেষ হলে আমি ক্যাপ সেম আগের মতো করে এটা আটকে দিব দেখতে পাচ্ছেন। এবং এই যে এটার পিছনের সাইড আমাদের স্যানিটাইজার পিছনের সাইডটা আছে, পিছনের সাইডে যে পাইপটা আমরা ভিতরে ঢুকিয়ে দেব খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। এবং এটা হচ্ছে আমাদের পিছনের সাইড। এই যে এখন আমি এই পাশে চাইলে পাওয়ার ব্যাংক ইউজ করতে পারবো, ব্যাটারি, আর এই পাশে আমি এখন একটি মোবাইল চার্জার ইউজ করব। দেওয়া শেষ। সো এই পাশে আমি প্রক্সিমিটি সেন্সরে যে এই পাশে লালের বাতাস এই পাশে দুটি সিদ্ধ করে নিয়েছি, যাতে লাল আপনার দিলে যাতে বুঝতে পারেন যে এটা আসলে কাজ করতেছে। এবং সবসময় লাগিয়ে রাখলে এই পাশে একটি লাল বাতি জ্বলবে, আর যদি হাত নেন তাহলে এই পাশে আরেকটি লাল বাতি জ্বলবে। আর হচ্ছে এই যে দেখুন বর্তমানের ইয়েটা যে এই পাশে হ্যান্ড স্যানিটাইজার পড়বে আর কি। ফাইনালি আমাদের সব কাজ কমপ্লিট। আর আমাদের এটা ওই টুলটা লাগানো হয়েছে, এটা লাগাতে বলে এমনি, বাট এমনি এটা একটু হয়ে গেছে, সমস্যা নেই, বাট দেখতে কিন্তু খারাপ দেখাচ্ছে না। সো আমার হচ্ছে এই চার্জারটা এখন আমি এই যে মাল্টিপ্লাকের ভিতরে এটা দিলাম, দেওয়ার সাথে দেখবেন এই পাশে একটা লাল বাতি জ্বলে উঠবে। সো এই যে দেখতে পাচ্ছেন লাল বাতি জ্বলে উঠছে, যখন আমি নিচে হাত দিব তখন দেখবেন এই পাশে আরেকটা লাল বাতি জ্বলে উঠছে। এই যে দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু পড়লো, দেখতে পাচ্ছেন হাতনার সাথে সাথে কিন্তু এটা দেখতে পাচ্ছেন অসাধারণ, কিন্তু কোথাও কোনো সুইচ টুইচ কিছু দেওয়া লাগতেছে না। ওয়াও,
অনেক ফাস্ট, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু প্রায় অনেক ফাস্ট। মাত্র 5 ভোল্ট ইউজ করতেছি, এই যে দেখতে পাচ্ছেন মাত্র 5 ভোল্টে কিন্তু আমি এটাকে ফুল চালাচ্ছি। সো মোটরটা আপনি আর একটু ছোটো মোটর নেবেন, তাহলে খুব ভালো, আরও ভালো কাজ করবে। আর এটা তো এমনিতে অনেক ভালো কাজ করতেছে, অসাধারণ। 12 ভোল্টের মোটর আমি 5 ভোল্টে চালাচ্ছি, তা অনেক ভালো কাজ করতেছে। সো আমার কাছে হচ্ছে নাই, আর পাইপটা একটু মোটা হয়ে গেছে। আপনার যে স্যালাইনের যে পাইপগুলো আছে ওই পাইপগুলো ইউজ করবেন, তাহলে কিন্তু অনেক আরও করে আসবে আর কি, আর একটু ভালো করে আসবে।